বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান আনতা তাজআলুল হুজনা সাহলান ইযা শি'তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে আমরা ক্লাসটা নিব সেটা ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র। আর আমরা চলে যাচ্ছি আমাদের ইয়েতে আজকের বিষয়বস্তুতে। আজকের বিষয় ফিকহ শাস্ত্র এবং মাযহাব, এই বিষয়ে আজকে আমাদের ক্লাস। তো আমরা ফিকহ শাস্ত্র সম্পর্কে এখন ঢুকে পড়ছি ইনশাল্লাহ। প্রথমে আমরা জানবো যে ফিকহ শাস্ত্রের পরিচয়, ফিকহ শাস্ত্র আসলে কি, এ বিষয়ে আমরা আগে জেনে নিব। তো ফিকহ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে অনুধাবন করা, উপলব্ধি করা, বিচক্ষণতা ইত্যাদি। তো পরিভাষায় ফিকহ বলতে শরীয়তের মৌলিক দলিলসমূহের ভিত্তিতে বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধিবিধান সম্পর্কিত জ্ঞানকে ফিক বা আইন বিজ্ঞান বলা হয়। অর্থাৎ ফিকহ হচ্ছে এমন একটি জ্ঞান বিজ্ঞান যেগুলো কোরআন, হাদিস এবং ইজমা কিয়াসের মাধ্যমে গ্রহণ করে ইসলামী শরীয়তকে গতিবান করা হয়। এই ধরনের একটা বিদ্যাকে বলা হয় ফিক। তো এই ফিকহ সম্পর্কে আমরা এখন ডিটেলে যাবই। তো এই ফিকহ এর শাস্ত্রের উৎস কিভাবে হলো? ফিকহ শাস্ত্রের মূল উৎস হচ্ছে চারটি, যথা প্রথমত আসছে কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন মজিদ। ফিকহ শাস্ত্রের যে মূলত ফিকহকে আমরা সহজ কথায় বলতে পারি যে মাযহাবের, অনেকে মাসআলার বই বলে বা মাসআলার কিতাব বলে, যে কিতাব পড়লে আমরা বিভিন্ন শরীয়তের যে কোনো সমস্যার সমাধান যে বই পেয়ে থাকি সেটাকেই বলা হয় ফিকহ। তো এই মাসআলাগুলো কিভাবে করা হয়, সমাধান করা হয়, বা ভিত্তিটা কোথায় পাওয়া যায়? তো ফিকহ শাস্ত্রের মূল ভিত্তি হচ্ছে, ফিকহ শাস্ত্র যেখান থেকে গ্রহণ করে সেটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মজিদ। কোরআন মজিদ থেকে যে কোনো, যখন আমাদের ধর্মীয় জীবনে, সামাজিক আখিরাতে, মানে এই জীবনগুলোতে যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আমরা দেখি যে এই সমস্যার সমাধান সর্বপ্রথম আমরা কোথায় পাবো? সর্বপ্রথম আমরা দেখি আল কোরআনে। আল কোরআনে যদি আমরা এই বিষয়ে সমাধান পেয়ে যাই তখন তো ওকে হয়ে গেল। আর যদি এরপরে আল কোরআনেও না পাওয়া যায় তখন আমরা সুন্নাতে রাসূল বা হাদিস শরীফে এটা খোঁজ করে থাকি। তাহলে আমরা এখান থেকে জানলাম যে ফিকহ শাস্ত্রের দ্বিতীয় উৎস হলো সুন্নাতে রাসূল তথা হাদিস শরীফ। যখনই কোনো প্রবলেম দেখা দেবে প্রথমত আমরা আল কোরআনে সেটা সার্চ করব। আল কোরআনে যখন আমরা কোনোভাবে না পাবো তখন আমরা কী করবো? সুন্নাতে নবী অর্থাৎ হাদিস শরীফের দিকে আমরা মনোনিবেশ করবো। হাদিস শরীফ থেকে সেটা আমরা গ্রহণ করতে থাকবো। এরপরে যদি আমরা দেখি যে হাদিস শরীফেও এই বিষয়ে কোনো নির্দেশনা নাই, সেক্ষেত্রে ইজমা অর্থাৎ মুসলিম উম্মার ঐক্যতা, অর্থাৎ যে কোনো বিষয় যে বিষয়টা আগে কখনো ঘটেনি কিন্তু এখন সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব? তখন মুসলিম উম্মা সমস্ত আলেমগণ এক জায়গায় বসে কী করবে? এই বিষয়ে একটা সলিউশন তৈরি করবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাকে প্রস্তাব করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা অনেক যুদ্ধ হলো, সেই যুদ্ধে অনেক সাহাবীগণ মৃত্যু হলো। যে সাহাবীগণ বেশিরভাগই ছিলেন কি? হাফিজুল কোরআন। তো হাফিজুল কোরআন যদি মৃত্যুবরণ করে তাহলে একসময় কী হবে? কোরআন মানুষের অন্তর থেকে মুছে যাবে। এই প্রবলেম উপলব্ধি করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ খলিফাকে প্রস্তাব করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তাহলে এক কাজ করি যে আমরা কোরআনকে কী করি? একটা বই আকারে করি, লিপিবদ্ধ করি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সে কাজ আমি কিভাবে করব? তারপরে তিনি আরও কথা বললেন, বলার পরে তার একসময় তার উপলব্ধি হলো যে হ্যাঁ, আসলে এইভাবে যদি হাফিজে কোরআন মৃত্যুবরণ করে থাকে তাহলে তো একসময় কোরআন বিলীন হয়ে যাবে। তখন তারা সমস্ত ওই সময়ের যতগুলো সব সাহাবীকে ডাকলেন, ডেকে সবাই মিলে এই বিষয়গুলো পর্যালোচনা করেন, সবাই মিলে একমত হলেন, হয়ে কী করলেন? কোরআন লিপিবদ্ধ করলেন, একত্রে পুস্তিকা আকারে বের করলেন, এখন যেটা আমরা পাচ্ছি আর কি। তো এই যে সকলের যে ঐক্যমত, এই ঐক্যমতটাকে বলা হচ্ছে, আমরা বলছি কি? ইজমা। এই ইজমাটা একটা ফিকহ শাস্ত্রের একটা উৎস। ইজমার মাধ্যমে যে সমস্যাগুলোর সমাধান করা হয়েছে এগুলো ফিকহ শাস্ত্রেই, এইভাবে ফিকহ শাস্ত্রের, এগুলো ফিকহ শাস্ত্রের উৎস মূলত। এরপরে আরেকটা আসছে
কিয়াস বা সাদৃশ্যমূলক সিদ্ধান্ত। কিয়াসটা কি আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলোতে আমরা পড়েছি, তোমরা জানো, সেটা হচ্ছে কিয়াস হচ্ছে যে এমন কিছু সমস্যা যেগুলোর সমাধান কোরআন হাদিসে সরাসরি পাওয়া যায় না, কিন্তু অনুরূপ কিছু সমস্যা কোরআন হাদিস আছে যার উপর ভিত্তি করে এই উদ্ভূত পরিস্থিতির উদ্ভূত যে সমস্যা এটার সমাধান করা হয়ে থাকে। এই ধরনের সাদৃশ্যপূর্ণ সমাধানকে সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় কিয়াস। যেমন ধরে নিলাম যে কোরআনে আছে যে মদ্যপানের শাস্তি সম্পর্কে বলা আছে। তো মদ্যপানের শাস্তি কি? তো মদ্যপান যদি কেউ করে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে, তারপরে যদি করে তার 80টি বেত্রাঘাত, তারপরে 80টি বেত্রাঘাত, এইভাবে চতুর্থবার যখন করবে তখন তাকে কী করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। তো এখন এটা তো বিধান পেলাম, কিন্তু এখন আমাদের সময় এখন নতুন প্রবলেম আমাদের সমাজে দেখা দিয়েছে যে ইয়াবা গ্রহণ করছে, অনেকেই ইয়াবা দেওয়া নেশা গ্রহণ করছে। তো এর সমাধান তো কোরআন হাদিসে ইয়াবা নামে কোনো শব্দই নাই বা আমরা কিছুই পাবো না। তো এর সমাধান করা কি হবে? তখন ইসলামী চিন্তাবিদ যারা আছে, ফকি যারা আছেন, তারা এই বিষয়ে আলোচনা করবেন। তো সেটা কিভাবে যে মাদক বা মদ গ্রহণ করলে কি হয়, মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়, তার সাধারণ যে সেন্সের কাজ করে না, সে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, উল্টাপাল্টা তার কাজ হয়। তো এই ইয়াবা গ্রহণ করার ফলে মানুষের মধ্যে এই মদ গ্রহণ করলে যে ধরনের প্রতিক্রিয়া হয়, ইয়াবা গ্রহণ করলেও এই ধরনের প্রতিক্রিয়া হয়, যার ফলে মদ পান করলে যে শাস্তি, ইয়াবা পান করলেও সেই শাস্তি গ্রহণ করা হবে। তো এই জিনিসগুলো আমরা কোথায় পেলাম? এই যে কোরআন এবং হাদিসের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনার উপর ভিত্তি করে একটা সাদৃশ্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, এটাকে আমরা বলছি কিয়াস। তো কোরআন ইলমে ফিকহ শাস্ত্রের উৎস হচ্ছে এই চারটি বিষয় থেকে, চারটি বিষয়ের আলোকে সমাজে যে সমস্যাগুলো হবে, এগুলোর উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতিগুলোর সমাধান করার জন্য মোট এই চারটা উৎস থেকে আমরা সমাধান করতে পারি। এই চারটার বাইরে সমাধান করা সম্ভব না। আর এই চারটা উৎসকে ভিত্তি করেই মূলত ইলমে ফিক বা ফিকহ শাস্ত্রের উৎপত্তি হয়েছে। তো এরপর আমরা দেখি ফিকহ শাস্ত্রের আলোচ্য বিষয়, ফিকহ কি বিষয় নিয়ে ফিকাতে আলোচনা করা হয়, অর্থাৎ ফিকহ আলোচ্য বিষয় কি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ফিকহর প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত। ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে সংযোগকারী বিষয়, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বান্দা যে কাজগুলো করে, এইগুলোই হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো মানুষের মূল কাজই হচ্ছে আল্লাহর ইবাদত করা। এই ইবাদত কিভাবে করবি সেই নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই যে ফিকহ শাস্ত্রের যে সমস্যাগুলো আসবে, এখন এই যে এখানে আমরা 6টা বিষয়ে ফিকহ শাস্ত্রের আলোচ্য বিষয়, এর বাইরে অন্য যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অবশ্যই ফিকহ শাস্ত্রের থেকে আসবে না। এই মূলত এই 6টা বিষয়ের যে সমস্যা, সেই সমাধানগুলো আসবে মূলত ফিকহ শাস্ত্র থেকে। প্রথমত তার 1 নম্বর হচ্ছে ইবাদত। ইবাদতের পরে যেটা আসে সেটা হচ্ছে মুআমালাত, অর্থাৎ সামাজিক জীবনের লেনদেন। সামাজিক জীবনে আমরা চলার ক্ষেত্রে মানুষের সাথে কেনাকাটা করি, বেচা কিনা করি, লেনদেন করি, ধার কর্য করি, তারপরে আমানত রাখি। এই বিষয়গুলো কেমন হবে, কীভাবে এই লেনদেন, কিনা বেচা এবং আমানতদারিতা কিভাবে হবে, এই বিষয়ে যে আলোচনা থাকবে, এই বিষয়ে যে সমস্যা সৃষ্টি হবে সমাজে, এইগুলো সমস্যার সমাধান হবে মূলত এই ইলমে ফিকার মাসলার মাধ্যমে। যখন আমরা প্রথমত আমরা সার্চ করব কোরআন হাদিস এবং কোরআন হাদিসে যখন পাওয়া যাবে না, তখন ইজমা এবং কিয়াসের মাধ্যমে এই জিনিসগুলো সমাধান করা হবে। এবং তৃতীয় যে উৎসাহ হচ্ছে আলোচ্য বিষয়টা হচ্ছে সেটা মুনাকিয়া, অর্থাৎ ফিকহ শাস্ত্রের আরেকটা আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুনাকিয়া, অর্থাৎ বিবাহ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যেমন বিয়ে, তালাক, ইদ্যত, তারপরে উত্তরাধিকার, এই জাতীয় যে জিনিসগুলো আছে, তারপরে কুফু, এই জিনিসগুলো মূলত কি হয়, এই ফিকহ শাস্ত্রের আরেকটা আলোচ্য বিষয়। অর্থাৎ এখানে আমরা নিকাহ বা বিয়ে বুঝি, সবাই আমরা বুঝি, তোমরা বুঝো, তালাকও বুঝি, বিয়ে ভেঙে গেলে তাকে তালাক বলে। ইদ্যত, এরপরে আসছে ইদ্যত। ইদ্যতটা অনেকেই হয়তো জানা নাই। ইদ্যতটা হচ্ছে যে তালাক পাওয়ার পরে একজন স্ত্রী লোক কতদিন পর্যন্ত নতুন করে বিয়ে করতে পারবে না, কত সময় পর্যন্ত সে নতুন বিবাহ বন্ধনে হতে দূরে থাকবে, এই যে এই সময়টাকে বলা হয় ইদ্যত। তো ইদ্যত সম্পর্কে কোরআনে এবং হাদিসে স্পষ্ট নির্দেশনা আছে। যেমন যদি কোনো মহিলার তালাক হয়, বিবাহ বিচ্ছেদ হয়, তবে সে 3 কুরু পর্যন্ত অপেক্ষা করবে, অর্থাৎ 3টা পবিত্রতা হওয়া পর্যন্ত, অর্থাৎ 3বার সে কী হবে, তার মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পরে সে যখন সুস্থ স্বাভাবিক আসবে, তখন তাকে বিয়ে করা যেতে পারে। তো এইরকম অনেকগুলো বিয়ে আছে, মোনাকিহাতের বা ইদ্যতের অনেক বিষয় আছে। ইদ্যত শুধু এইভাবে না, আবার যদি কোনো মহিলার স্বামী
মৃত্যুবরণ করে তার ইদ্যতার ক্ষেত্রে ভিন্ন। সেক্ষেত্রে যার স্বামী মারা গেছে সে 4 মাস 10 দিন পর্যন্ত অন্য কাউকে বিয়ে করতে পারে না, তার অপেক্ষা করতে হবে। অনুরূপভাবে যদি এমন একটা মহিলার বিয়ে দেওয়া হলো যে ম্যাচিউরড হয়নি, অর্থাৎ যার পিরিয়ড শুরু হয়নি, অথবা এমন মহিলার তালাক হয়ে গেল যার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে 3 কুরু বা 3 এক আমরা তো নির্ধারণ করতে পারবো না, তাহলে তার ক্ষেত্রে কি বিধান আসবে? এখানেও ফিকাহ শাস্ত্র তার সুন্দর আল্লাহ তাআলা এখানে বিধান দিয়ে দিয়েছেন যে তারা যে এই পর্যায়ের নারী যারা তাদের মূলত ইদ্যত হবে 3 মাস। তো যাই হোক, এই যে মুনাকিয়াত আমরা জানতাম না, এটা জেনে গেল এখন। এরপরে ফিকাহ শাস্ত্রে আর একটা বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে উকুবাত, অর্থাৎ অপরাধ এবং শাস্তি। মানুষ সৃষ্টিগতভাবেই সে মানে জন্মগতভাবে তার স্বভাব থাকবে, সে কিছু অপরাধ করবে, ভুলে যাবে, এগুলো মানুষের সৃষ্টিগত একটা তার বৈশিষ্ট্য। সুতরাং মানুষের যে অপরাধ থেকে দূরে রাখার জন্য কি করছে ইসলাম কিছু বিধিবিধান দিয়েছে। এর মধ্যে যেমন কিছু অপরাধের কথা আমরা এখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে হত্যা, চুরি, জিনা, অপবাদ। এগুলো শাস্তিকে কী ধরনের হবে? হুদুদ কিছু আছে কিসাস, কিছু আছে দিয়াত। এখন হত্যা আমরা বুঝি, চুরিও বুঝি, জিনা ব্যভিচার এগুলোও বুঝি, অপবাদও বুঝি, তবে হুদুদটা কি এটা আমরা বুঝি না। হুদুদ হচ্ছে এই কিছু অপরাধের জন্য বেত্রাঘাত করা, এগুলোকে বলা হয় হুদুদ। যেমন হত্যার অপরাধ কি? হত্যার অপরাধ হচ্ছে সরাসরি তাকে আবার যে হত্যা করছে হত্যাকারীকে হত্যা করতে হবে। চুরির অপরাধ 2 ধরনের হয়, একটা হচ্ছে হাত কেটে দেওয়া, আর একটা হচ্ছে মানে যদি চোর যদি কি হয়, সলভেন্ট হয়, অর্থাৎ তার প্রাচুর্যতা আছে, মানে পেটের দায়ে যদি চুরি না করে তাহলে তাকে কি করতে হবে? তার হাত কেটে দিতে হবে। আর যদি পেটের দায়ে কেউ চুরি করে তবে তাকে এই শাস্তি দেওয়া যাবে না, অন্য শাস্তি দিতে হবে। আর ব্যভিচারের শাস্তিও 2 ধরনের আছে, কারণ ব্যভিচারী যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হবে রজম, অর্থাৎ তাকে মহিলাদের গলা পর্যন্ত মাটিতে পুঁতে যতক্ষণ না মরবে পাথর মারতে হবে, আর পুরুষ হলে তাদের কোমর পর্যন্ত মাটিতে পুঁতে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত পাথর মারতে থাকতে হবে। এটা হচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে। আর যদি কোনো অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, অর্থাৎ 100টি বেত্রাঘাত। এই যে হুদুদ মানেই বেত্রাঘাত করা। আর তারপরে আসছে অপবাদ এখানে বলতে নির্দিষ্ট অপবাদ, সেটা হচ্ছে যে কোনো সতী সাধবী নারীকে মিথ্যা অভিযোগ দেওয়া। সেই অভিযোগটা কি ধরনের? তার চরিত্র নিয়ে, যে দেখে সে অযথা, তাকে বলা হলো একটা সতী সাধবী নারী, কিন্তু তাকে বলা হচ্ছে সে ব্যভিচারে লিপ্ত হয়েছে। এই ধরনের অপবাদ দিলে তাকে 80টি বেত্রাঘাত করার বিধান আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন। আর কিসাসটা হচ্ছে কিসাস হচ্ছে যে কোনো যাকে যে ধরনের কষ্ট দিচ্ছে ঠিক তাকে ওই ধরনের শাস্তি দেওয়া। যদি কেউ কাকে হত্যা করে তাকে হত্যা করতে হবে, যদি কেউ কাকে থাপ্পড় মারে তাহলে তাকে থাপ্পড় মারতে হবে, যদি কেউ কাকে লাথি মারে তাহলে লাথি মারতে হবে। এই ধরনের যে মানে যে কাজ করেছে ঠিক অনুরূপ প্রতিদান দিয়ে দেওয়াটা হচ্ছে কিসাস। আর দিয়াত হচ্ছে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হলো, সেই ব্যক্তি হত্যা না আছে, সে যদি চায় যে আমাকে রক্তপান কিছু দেওয়া, তাহলে কি হবে? তাকে রক্তপানের মাধ্যমে মুক্তি দেওয়া যেতে পারে। এটার আরও অনেক বিধান আছে, যে এখানে স্বল্প পরিসরে আমরা আর ওদিকে যাচ্ছি না। এরপরের যে বিধান হচ্ছে সেটা হচ্ছে মোকাসামাত বা বিচার সংক্রান্ত বিষয়াদি। ইলমে ফিকার মানে আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম এটাও যে বিচার সংক্রান্ত বিধান, কীভাবে ইসলামী রাষ্ট্রে, ইসলামী সমাজে বিচার হবে, সেই বিষয়গুলো ফিকাহ শাস্ত্রে ডিটেল আলোচনা করা হয়। এটা ফিকাহ শাস্ত্রের অন্যতম আলোচ্য বিষয়। আর একটা ফিকাহ শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে যে হুকুমাত বা খেলাফত, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কিত, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা কীভাবে, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, অন্য রাষ্ট্রের সাথে কীভাবে তার সম্পর্ক হবে, অন্য রাষ্ট্রের সাথে লেনদেন কী ধরনের হবে, বা অন্য রাষ্ট্রের সাথে কোনো চুক্তি বা সন্ধি যখন করা হবে তখন সেটা কীভাবে সন্ধিটা সম্পাদিত হতো, অথবা কোনো রাষ্ট্রের সাথে দেখা গেল যুদ্ধ বাড়ছে তাহলে সেখানে সিদ্ধান্ত গ্রহণ কীভাবে হবে, এই জাতীয় যে আলোচনা, এইগুলোকে আমরা হুকুমত এবং খেলাফতের মধ্যে আমরা পাই। তো এইগুলো ফিকাহ শাস্ত্রের মূল আলোচ্য বিষয়। তো আমরা ফিকাহ শাস্ত্রের মোট 4টি আলোচ্য বিষয় পেলাম। এই 4টি আলোচ্য বিষয় হচ্ছে প্রথমত ইবাদত, মুআমালাত, মুনাকিহাত, উকুবাত, মুখাসামাত, হুকুমাত এবং খেলাফত। এই 6টি হচ্ছে ফিকাহ শাস্ত্রের আলোচ্য বিষয়। অর্থাৎ ফিকাহ শাস্ত্র এই 6টি বিষয় নিয়ে মূলত ফিকাহ শাস্ত্রে আলোচনা করা থাকে। এর বাইরে অন্য বিষয়গুলো ফিকাহ শাস্ত্রের অন্তর্ভুক্ত না। এরপরে আমরা আসি ফিকাহ শাস্ত্রের উৎপত্তি। কিভাবে এই ফিকাহ শাস্ত্র তৈরি হলো? ফিকাহ শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে আমরা প্রথমে যেটা জানি যে আইন বিধান উদ্ভাবন করার জন্য
এই শাস্ত্রের উৎপত্তি হয়েছে। যেমন কোরআন এবং হাদিসে অনেক বিধানই আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে বের করে ওটা ওই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন। তো এই ফিকাহ শাস্ত্র এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করে স্কলাররা মুস্তাহিদগণ কী করবেন, আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেন এবং এই বিধিবিধানগুলো লিপিবদ্ধ করেন, তাদের পরবর্তী বিচার কার্য অন্যান্য আইন এগুলো তো সহজ হয়ে যায়। এই সহজ করার জন্য তারা কী করেন, এই ফিকাহ শাস্ত্র যখন এরকম প্রবলেম হয়েছে তখন তারা এইভাবে আলোচনা করছেন। এইগুলো পরবর্তীতে ফিকাহ শাস্ত্র উদ্ভাবনের উৎপত্তিতে সহায়তা হয়েছে। এরপরে আসছে আইনের মূলনীতি ব্যাখ্যা। তো কোরআন এবং হাদিসে যতগুলো বিধিনিষেধ আছে সবগুলো সাধারণ মানুষের জন্য সুস্পষ্ট না। এই বিধানগুলো মুস্তাহিদগণ সুন্দরভাবে কি করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে এইগুলো মানুষের জন্য সহজ যাতে মান্য করা পালন করা সহজ হয়, এর জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য যে শাস্ত্র তৈরি হয়েছে এটার মূলত ফিকাহ শাস্ত্র। এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে যেই ফিকাহ শাস্ত্রের উৎপত্তি। এরপরে আসছে মূলনীতির সমন্বয়। একই বিষয়ে কোরআন অথবা হাদিসে দেখা যাচ্ছে যে একটা বিধান আছে, আবার ওই বিষয়েরই অনেকটা বিপরীতমুখী আর একটা বিধান চলে আসছে। যেমন এখানে আমরা যে কোরআনের দুটি আয়াতের অংশ বিশেষ নিয়ে আসছি, যেমন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অর্থাৎ বলা হচ্ছে যে নামাজে কোরআনের যে অংশটুকু তোমার জন্য সহজ সেইগুলো তুমি পাঠ করো, সেগুলো পাঠ করার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসাতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ বলা হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো, চুপ থাকো এবং সেটা ওয়াইজা কুরিয়াল কুরানা ফাস্তামিউ, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো, শ্রবণ করো, সেই যেটা পাঠ করছো সেবন শ্রবণ করো, ওয়ানসিতু আর কি করো, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। এখন এই যে দুটো আয়াত, এই দুটো আয়াত পরস্পর বিপরীতমুখী। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিপরীতমুখী, যে যেখানে বলছে যে তোমাদের জন্য যতটুকু সহজ ঠিক ততটুকু তুমি কি করো, পাঠ করো বা পড়ো কোরআন নামাজের। আর এখানে বলা হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো, সেটা শোনো এবং চুপ থাকো। তাহলে এখন মনে হচ্ছে পরস্পর দুটা বিপরীতমুখী, সাংঘর্ষিক দুটা কথা মনে হচ্ছে, কিন্তু আসলে এই দুটো সাংঘর্ষিক না, এটা জাস্ট আমাদের বোঝার জ্ঞানের স্বল্পতার জন্য আর কি মনে হচ্ছে। তো ফিকাহ শাস্ত্রবিদগণ এগুলোর সমন্বয় করেছেন কিভাবে, যখন এটা নিয়ে এসছেন যে ফাকরাউ যখন মানে নামাজে কোরআন তোমরা পড়ো, আর এখানে বলা হচ্ছে যে চুপ থাকো। এবং তো এটা অন্য সময়ের কথা বা বিভিন্ন চারটা, এরপরে আমরা মাযহাবে যাব, মাযহাবে গেলে আরও ডিটেল পাবো। মাযহাবে যেন বলা হচ্ছে কোনো মাযহাব বলছেন যে কোরআনে অবশ্যই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, বা আবার বলা হচ্ছে যে চুপ, এখানে বলা হচ্ছে যে কোরআন পড়া হলে চুপ থাকো। তো এই যে বিষয়গুলোর প্রেক্ষাপট আছে, কোন প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা এই কথাগুলো মানুষকে বললেন, এই প্রেক্ষাপটগুলো মূলত যদি আমরা ডিটেল জানতে চাই এটার জন্য আমরা, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো জানার জন্য ফিকাহ শাস্ত্রের মধ্যে আমাদের কী করতে হবে, যেতে হবে। ফিকাহ শাস্ত্রে যদি আমরা যাই তখনই আমরা কী করবো, আমরা এটা দেখতে পাবো। তো এরপরে ফিকাহ শাস্ত্রের উৎপত্তির আরেকটা কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের সমন্বয়। কোরআন এবং হাদিসকে সমন্বয় করার জন্য মূলত ফিকাহ শাস্ত্রের উদ্ভাবন। কারণ এখানেও দেখেছি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন এই আয়াত যেমন আসছে, সাথে সাথে আর একটা হাদিস এখানে আমরা দেখতে পাচ্ছি, সালাত সূরা ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হবে না। তো এখানে যে বলা হলো যে তাহলে দেখা যাচ্ছে দুটো, ওখানে বলা হচ্ছে যে যেটুকু সহজ সেটুকু পড়ো, আর এখানে বলছে সূরা ফাতিহা পাঠ না করলে তার সালাত হবে না। এখন উপরের আয়াত থেকে বোঝা যায় যে কোনো সূরা ফাতিহা না পড়ে যদি সূরা নাস বা সূরা ইখলাস বা যেটাই পড়ি আমার নামাজ হয়ে যাবে, যেখানে উপরের আয়াতে বোঝা যাচ্ছে। কিন্তু পরের আয়াতটায় বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহা না পড়লে কি হবে না, নামাজ হবে না। তো এই যে দুটার মধ্যে যে একটা সংঘর্ষ, এই সংঘর্ষটা একই কথা যে আমাদের সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন, কিন্তু যখনই আমরা এই প্রেক্ষাপটগুলো জানবো তখন আমরা এটা জানতে পারবো। এর প্রেক্ষাপট জানার জন্য আমরা ফিকাহ শাস্ত্রের সহায়তা নিতে পারি। এই যে বিভিন্ন এইরকম কারণগুলোর ক্ষেত্রেই মূলত ফিকাহ শাস্ত্রের উৎপত্তি হয়েছে। এরপরেও আরও কিছু কারণে ফিকাহ শাস্ত্রের উৎপত্তি, এগুলো এই যে একটা হচ্ছে বিপরীতমুখী হাদিসের মধ্যে সমন্বয়। আর বিপরীতমুখী দেখা যাচ্ছে যে একই মানে হাদিস পরস্পর বিপরীতমুখী। যেমন এখানে যেটা নিয়ে আসা হয়েছে সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হবে না, আবার বলা হচ্ছে সালাতে যার ইমাম আছে ইমামের কিরাতই তার কিরাত। তো এখন এখানে বলা হচ্ছে যে একটাতে বলা হচ্ছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজি হবে না, আর একটা বলছে যে না, ইমাম সাহেবের কেরাতই মুক্তাদিদের কেরাত, অর্থাৎ ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পাঠ করেন বা অন্য পাঠ করেন তাহলে মুক্তাদিদের দরকার নাই। এই যে একটা বিপরীতমুখী সমস্যা,
তো এইগুলো সমস্যার সমাধান মূলত এই প্রেক্ষাপট যখন আমরা খেয়াল করব, সেটা আমরা কোথায় পাবো? সেটা আমরা এই ইলমে ফিকার সাহায্য যখন আমরা গ্রহণ করব, তখন আমরা এগুলোর সমাধান পেয়ে যাব। এরপরে আসছে কোরআন এবং হাদিসের বক্তব্যের মর্ম উদ্ঘাটন। কোরআন এবং হাদিসে অনেক শব্দই আছে যেগুলো যার অর্থ সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না। একই শব্দের অনেক অর্থ আছে, এরকম শব্দ শুধু কোরআনে আছে তা না, এগুলো প্রত্যেকটা ভাষায়, আমাদের বাংলা ভাষাতেও অনেক শব্দ আছে যে একই শব্দের অনেক রকম অর্থ মিন করে। এখন সাধারণ যারা মানুষ, সাধারণ পাঠক, তাদের পক্ষে কি সবগুলো পাঠ উদ্ধার করা সম্ভব হয় না। এই জন্যই এই ইলমে ফিকার দরকার। যেমন বাংলা ভাষায় একটা শব্দের কথা যদি আমি বলি যে বল মানে কি? শক্তি। আবার বল মানে ফুটবল। এখন যদি আমি বলি রহিমের গায়ে অনেক শক্তি, তাহলে কি আমরা বুঝবো রহিম ফুটবল খেলছে? নিশ্চয় না। ওই সময় আমরা বুঝবো যে গায়ে অনেক শক্তি। আবার যদি বলা হয় যে রহিম ফুটবল খেলছে, তাহলে নিশ্চয়ই বুঝবো না তার গায়ে অনেক বল, তখন আমরা বুঝবো ফুটবল একটা খেলার জিনিস। তো এইরকম প্রত্যেকটা ভাষায় কিছু শব্দ আছে যে শব্দের একাধিক অর্থ বের করে। যেমন এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে তালাকের ক্ষেত্রে যে তালাকের ক্ষেত্রে যে সমাধানের জন্য এখানে একটা আরবি শব্দ ব্যবহার হয়েছে কুরউন, সালাসা কুরউন। এই কুরউন শব্দ অর্থটা কি আসলে কি? কেউ কোনো ইমাম এটাকে গ্রহণ করছেন পবিত্রতা হিসাবে, কেউ একে গ্রহণ করছেন মিনস্ট্রেশন হিসাবে। তো এখন যাই হোক, তো এই যে বোঝার যে সমস্যা, এই যে কোরআন এবং হাদিসের এরকম অনেক শব্দ আছে যেগুলোর একাধিক অর্থ, একই শব্দের একাধিক অনেক অর্থ থাকে, ওটা সেন্টেন্স হিসাবে প্রেক্ষাপট হিসাবে তার অর্থ বিভিন্ন রকম হয়ে যায়। তো এই যে এগুলো বোঝার জন্য এই ফিকহ শাস্ত্রের মূলত উৎপত্তি। এরপরে আসছে কোরআন হাদিস সকলে। ফিকহ শাস্ত্রের উৎপত্তির অন্যতম আর একটা কারণ হচ্ছে কোরআন এবং হাদিস সকলের কাছে সমান, কোরআন হাদিসের জ্ঞান সকলের সমান না জানা থাকা। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু মানে সবাই যে কোরআনের ভালো জ্ঞান জানে, সবাই পৃথিবীতে যত মুসলিম আছে সবাইকে কোরআন খুব ভালো জানে বা হাদিস ভালো জানে, এরকম কিন্তু না। আমাদের দেশে ইভেন আরব ভাষাভাষী অর্থাৎ সৌদি আরবেও অনেক মানুষই কিন্তু কোরআনের পর্যাপ্ত জ্ঞান নাও থাকতে পারে। কারণ আমাদের বাংলাদেশের মানুষ বলে যে আমরা বাংলা ভাষার একবারে সব কিছুই জানবো, এমন কোনো কথা নেই। তো সৌদি আরবে জন্ম বলে যে সে অনেক কোরআন হাদিস জানবে, এটারও কোনো মানে নেই। যে চেষ্টা করবে সে সৌদি আরবের হোক আর বাইরেরই হোক, সে সুন্দরভাবে জানতে পারবে। তো এই যে কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান যাদের নাই, তারা কিন্তু ইসলামী শরিয়া সুন্দরভাবে বুঝতে পারবে না। তো এই যে লোকগুলোর জন্য, যাদের পর্যাপ্ত জ্ঞান নাই, তাদেরকে সহায়তা করার জন্য মূলত ফিকহ শাস্ত্র উৎপত্তি হয়েছে, তাদেরকে সাহায্য করার জন্যই। এছাড়া মহানবীর তিরোধান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় যখনই কোনো সমস্যা সৃষ্টি হতো, সাথে সাথে কী করতেন? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে সেই সমাধান বলে দিতেন, অর্থাৎ কোরআনের আয়াত নাজিল হতো। অথবা কোরআনের আয়াত ওহী অবশ্য দুই রকমের, একটা হচ্ছে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম যেগুলো নিয়ে আসতেন, আর কিছু কিছু আছে যেটা আল্লাহর কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ঢেলে দিতেন, যেগুলোকে আমরা বলি হাদিস। তো হাদিসও আল্লাহর বাণী। এটা শুনলে অনেকের হয়তো মনে হবে যে হাদিস আবার আল্লাহর বাণী হলো কীভাবে? সেটা আল্লাহ তাআলা নিজেই বলছেন। এটা সূরা নজমে আছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিয়ুন ইউহা। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোই কথা বলেন না, আল্লাহ তাআলা যদি তাকে কথা না বলান। তো এখান থেকে বলতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো কথা আছে সবগুলোই আল্লাহর কথা। তো এই জন্যই ওহীকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ওহী মাতলু আর একটা গায়রে মাতলু। মাতলু মানে যেটা তেলাওয়াতযোগ্য, অর্থাৎ নামাজে যে ওহীগুলো তোমরা যে আয়াতগুলো তেলাওয়াত করি কোরআনের, এটাকে ওহী মাতলু বলা হয়, যেটা তেলাওয়াত করা যোগ্য। আর যেটা গায়রে মাতলু, যেটা হাদিস কিন্তু নামাজে তেলাওয়াত করা যায় না। তো মহানবী তিরোধানের ফলে যেটা ঘটনা ঘটছে, মহানবী বেঁচে থাকতে যখনই কোনো সমস্যা আসতো, আল্লাহ তাআলা কী করতেন? ওহীর মাধ্যমে সমাধান দিয়ে দিতেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে এই সিস্টেমটা টোটালি বন্ধ হয়ে যায়, কারণ আল্লাহ নবী ছাড়া তো কারো কাছে আর ফেরেশতা আসবে না। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে, সেজন্য এই পথটা বন্ধ হয়ে গেছে, যার ফলে এই ইলমে ফিকহার মূলত আরও উৎপত্তি। আর নবযুগের নব সমস্যা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, বিশেষ করে খুলাফায়ে রাশিদার সময়, বিশেষ করে উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ইসলাম পৃথিবীর প্রায় অর্ধেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু এখন এই অর্ধেক জায়গায় যখন ছড়িয়ে পড়লো, সব জায়গার ভাষা, সংস্কৃতি এবং একরকম ছিল না। তাছাড়া যুগের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন ঘটে। এই যে যুগের পরিবর্তনের কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হতো, এই সমস্যাগুলো সমাধান করার জন্যই মূলত ইলমে ফিকহার প্রয়োজনীয়তা হলো, তখন ইলমে ফিকহ উৎপত্তি ঘটে। এছাড়া আইন সুসংবদ্ধকরণ করার জন্য, এখন আইন কোরআন হাদিসের যে আইনগুলো আছে, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে।
কোরআন তো একটা জায়গায় মূলত আমরা একটা বইয়ে পেয়ে যাই, কিন্তু হাদিসটা আসলে অনেক বিস্তৃত। হাদিসের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 250-300 বছর পরে হাদিসগুলো একত্রিত হয়েছে। তো এই যে দীর্ঘ সময় প্লাস যে অনেক হাদিস, এইগুলো থেকে যে ছড়িয়ে ছিটিয়ে হাদিসগুলো আছে, যে হাদিসগুলোর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়েছিলেন বিভিন্ন বিষয়ের, এইগুলোর সহজলভ্য ছিল না বা এখনও মানুষের জন্য সহজলভ্য না। তবে এগুলো ইসলামী মুস্তাহিদগণ এবং ইমামগণ, স্কলারগণ কী করছেন, এগুলো সুন্দর করে অধ্যয়ন করে এর থেকে সমাধানগুলো বের করে একটা সুন্দর পুস্তিকা আকারে লিপিবদ্ধ করে, এটাই হচ্ছে ইলমে ফিক। এই ফিকহ শাস্ত্রে এগুলো কী করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এখন আমরা জানবো ফিকহ শাস্ত্রের ক্রমবিকাশ, কীভাবে ফিকহ শাস্ত্রের উৎপত্তি হলো। ফিকহ শাস্ত্র মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই মূলত কি হয়েছিল, উৎপত্তি হয়েছিল, যদিও সেটা এইভাবে না, একটু ভিন্ন টাইপের ছিল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ফিকহ আমরা দুই ভাগে ভাগ করে দেখাবো, একটা হিজরত পূর্বকাল আর একটা হচ্ছে হিজরত পরকাল, হিজরত উত্তরকাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে মক্কায় যখন দীর্ঘ 13 বছর কী করছেন, ইসলাম প্রচার করছেন। এই সময় কিন্তু ইসলামী রাষ্ট্র ছিল না, ইসলামী অর্থব্যবস্থা বা ইসলামী সমাজ ব্যবস্থা ওই ধরনের ছিল না। এই সময়টায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম উম্মাকে তাদের আকিদা, তাদের চরিত্র গঠন, তাদের আখিরাত এবং আখিরাত পরকালে বিশ্বাস, এই জাতীয় যে সমস্যা, এগুলো এই বিষয়গুলোতে মূলত উদ্বুদ্ধ করতেন। তো তখনকার ইয়াগুলো যেই সমস্যাগুলো, সেই আলোকে সমাধান হতো। সেটা এইভাবে তখন থেকে মূলত ইলমে ফিকহ গুটি গুটি করে এগিয়ে আসছে, পদার্পণ করছিল, কিন্তু এটা মানুষের চোখে এভাবে পড়েনি। তারপরে হিজরত পরবর্তীকালে যেটা হয়, হিজরত পরবর্তীকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এই সময় কী করলেন, তিনি সেখানে যে ইসলামী রাষ্ট্র তৈরি করলেন। তো ইসলামী অর্থব্যবস্থা চালু হলো, ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা চালু হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশী যে রাষ্ট্রগুলো, দেশগুলো ছিল, তাদের কাছে চিঠিপত্র পাঠিয়ে তাদেরকে ধর্মের দাওয়াত দিলেন। এই যে করতে, এক কথায় মদিনায় যাওয়ার পরে কিন্তু ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্মীয় ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা বা জীবন ব্যবস্থা হিসেবে রূপ লাভ করলো। তো ওখানে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের অর্থব্যবস্থা, ইসলামের যুদ্ধ, ইসলামের রাজনৈতিক ব্যবস্থা কী হবে, এই সংক্রান্ত যে নির্দেশনা দিয়েছিলেন, এগুলো মূলত হচ্ছে ওই সময়ে যে উৎপত্তি হয়, এগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের আর কি ইলমে ফিকহ শাস্ত্রের বুনিয়াদ আর কি, সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে সাহাবীদের যুগের ফিকহ। সাহাবীদের যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সাথে সাথেই আমাদের জন্য যে সহজ পদ্ধতিটা ছিল ওহীর মাধ্যমে আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করা, এটা চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। তখন সাহাবীরা কুরআন এবং হাদিসের মাধ্যমে কী করলেন, এই সমাধানগুলোর চেষ্টা করলেন। এর পরবর্তীতে দেখা, যেটা আমরা প্রথমে বললাম যে কোরআন সংকলনের ক্ষেত্রে যে ইজমাউল উম্মত হয়েছিল, এরকম বিভিন্ন বিষয় যেগুলো সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না, তখন সেই সময়ের সাহাবীগণ একত্রিত হতেন, সমালোচনার মাধ্যমে একটা সমাধান বের করে নিয়ে আসতেন। এইভাবে মূলত তখনও কিছু ফিকহ শাস্ত্রের কলেবর বৃদ্ধি পেতে থাকে। এরপরে ফিকহ শাস্ত্রের পরিপূর্ণতা লাভ করে তাবি এবং তাবিনের যুগে। এই সময়টাই বলা হচ্ছে যে বিশেষ করে আব্বাসীয় খেলাফতের সময়ে 130 দশকে 130 হিজরি দশকে কি হয়, ফিকহ শাস্ত্রের ব্যাপক প্রসার এবং বিস্তৃতি লাভ করে। এই সময়কে বলা হয় ফিকহ শাস্ত্রের স্বর্ণালী সময়, স্বর্ণযুগ। এই স্বর্ণযুগেই মূলত অনেক ইমামগণ এসেছিলেন এবং তারা এই বিষয়গুলোতে অনেক সিদ্ধান্ত ফতোয়া দিয়েছিলেন। সেই সিদ্ধান্তগুলো লিপিবদ্ধ করা এবং এখান থেকে মূলত ফিকহ শাস্ত্রের যে পূর্ণতা এখান থেকে পাই। এভাবেই মূলত ফিকহ শাস্ত্রে কী হয়, ক্রমবিকাশ চলতে থাকে। এবং উমাইয়া শাসন আমলের উমাইয়া শাসন আমলে মূলত ফিকহ শাস্ত্রের পরিপূর্ণতা লাভ করে। তাবিনটা অনেকটা দূরে নিয়ে গেছেন, কিন্তু তখন পর্যন্ত সেটা পুস্তিকা আকারে বা এখনকার যে আধুনিক যে কলেবর এর উপরে ছিল না। মূলত উমাইয়া শাসন আমলে এর ব্যাপক বিস্তৃতি ঘটে। এরপরে ফিকহ শাস্ত্র তার একটা স্বাতন্ত্র অস্তিত্ব লাভ করে। এরপরে মোটামুটি 400 বছর পর্যন্ত এর শাস্ত্রের ব্যাপক 400 শতাব্দী পর্যন্ত এর বিস্তৃতি লাভ করে। এবার ফিকহ শাস্ত্র সংকলনের প্রয়োজন, কেন ফিকহ শাস্ত্র সংকলনের প্রয়োজন হলো, এই বিষয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে যে ফিকহ শাস্ত্রে
ফিকাহ শাস্ত্র লেখার প্রয়োজনীয়তা এই জন্য দেখা দিল যে কোরআন নাজিলের পরিসমাপ্তি। কোরআন যেহেতু আর নাজিল হচ্ছে না, এখন প্রথম দিকে যেটা প্রবলেম ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় কোরআন লেখা হয়নি। কারণটা কি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, অন্যান্য নবীদের ক্ষেত্রে কিন্তু মহান আল্লাহ তাআলা একবারে তাদেরকে আসমানি কিতাবটা একবারে হাতে ধরিয়ে দিয়েছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। কারণ দীর্ঘ 23 বছর ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রয়োজন অনুসারে যখন যেদিন সমস্যা আসতো সেভাবে আয়াত চলে আসতো, যার জন্যে ইচ্ছা করলেও কিতাব আকারে লিপিবদ্ধ করা যা সম্ভব হয়নি। কারণ কি লিখবো, আজকে লিখবো, কালকে আরেকটা আসবে, তারপরে আরেকটা আসবে, এভাবে আসতেই থাকবে, যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। অনুরূপভাবে হাদিসও লিপিবদ্ধ করা সম্ভব হয়নি, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিষেধ করেছিলেন যে তোমরা হাদিস লিখে রেখো না। কারণ তিনি ভয় পেয়েছিলেন যদি কেউ কোরআন এবং হাদিস মিশিয়ে ফেলে, অর্থাৎ হাদিসটাকেই কোরআন মনে করে ফেলে, এই জন্য তিনি তাকে লিখতে নিষেধ করেছিলেন, এই জন্য কোরআন হাদিস লেখা নিষিদ্ধ ছিল। তো যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে কোরআন লেখার পদক্ষেপ নেন, এবং যেটি এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আমরা যে বর্তমানে যে কিতাব কোরআন পাচ্ছি এই আকারে লিপিবদ্ধ হয়ে যায়। এরপরে হাদিস তথা ফিকাহ শাস্ত্র তখন থেকেই মোটামুটি চলতে থাকে। হ্যাঁ, কোরআন যেহেতু লিপিবদ্ধ সম্পন্ন হয়েছিল, সুতরাং আর কোরআন নিয়ে কোনো সমস্যা ছিল না, আর হাদিস এবং ফিকাহ শাস্ত্র একসাথে লিপিবদ্ধ হতে থাকে। যাই হোক, কোরআন নাজিল পরিসমাপ্ত হওয়ার পরেই মূলত এই ফিকাহ শাস্ত্র লিপিবদ্ধ হওয়া শুরু হয়, এর প্রয়োজনীয়তা দেখা যায়। কারণ যেমন কোরআন লিপিবদ্ধ অনেক সাহাবীর, হাফেজ সাহাবীর মৃত্যুবরণের জন্য কোরআন লেখার একটা প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। অনুরূপভাবে যে অনেক বড় বড় ফকিহ ইমামদের মৃত্যুবরণ যদি করে, তাহলে বা এই জিনিস লিপিবদ্ধ না রাখলে তখন তো পরবর্তীতে সমস্যা হবে, তখন তারা লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। নতুন সমস্যার উদ্ভাবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খুলাফায়ে রাশিদের সময় বা তার পরবর্তী অনবরত কি নতুন ধরনের সমস্যার সম্মুখীন হতে লাগলেন মুসলিম সমাজ। তখন তারা এই সমস্যার সমাধান করার জন্য যে নতুন নতুন উদ্ভাবনী ইস্তেহাদ করা শুরু করলেন। এই ইস্তেহাদগুলো কী করা হলো, পুস্তিকা আকারে লিখে রাখার প্রয়োজনীয়তা দেখালো। কারণ এই আজকে আমাদের যে প্রবলেম, এরকম প্রবলেম দেখা যাতে আরও ঘটতে পারে। তো সেই প্রবলেম যাতে এই সমস্যার আলোকে যদি আমরা সমাধান করতে পারি, এই জন্য এগুলোকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখা হতো। এরপরে আসছে সুবিন্যস্তকরণ। এই যে মসলা মাসাইল যেগুলো লেখা হয়, এগুলো যেন সুন্দরভাবে বিষয়ভিত্তিক সাজানো থাকে, এর ব্যবস্থা এই যে সুবিন্যস্ত করার জন্য, যাতে সহজেই আমরা পরিপূর্ণভাবে একটা জিনিস একবারে কমপ্লিট রূপে পাই। এই জন্যই সেটা এই ফিকাহ শাস্ত্রের মাসলাগুলো যেন আমরা সুন্দরভাবে পেয়ে যাই, এই সুবিন্যস্ত করার জন্যই মূলত এই সংকলনের প্রয়োজন দেখা দিল। এরপরে আসছে সহজকরণ। কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করা বা সমাধান বের করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, সেটা আমরা আগে বলেছি। তো সাধারণ মানুষের জন্য যাতে সহজ হয়, এই জন্যই ফিকহি মাসলার মাধ্যমে সেইগুলো কী করা হয়েছে, সহজ করা হয়েছে, যাতে মানুষ সহজেই ফিকহ শাস্ত্র পড়েই কী করতে পারে, তার জীবনের যে দৈনন্দিন জীবন, ধর্মীয় জীবন বা রাষ্ট্রীয় জীবন বা অর্থনৈতিক জীবনের যে প্রবলেম, সেগুলো যারা সমাধান করতে পারে, এই জন্য এগুলোকে খুব সহজভাবে লিপিবদ্ধ করা হয়, সহজ করা হয়। এরপরে আসছে সাধারণের প্রয়োজনে। সাধারণ মানুষ কিন্তু সবসময় কোরআন হাদিস থেকে যেহেতু জ্ঞান আহরণ করা তাদের পক্ষে সমস্যা, এই জন্য তাদের প্রয়োজনীয়তা লক্ষ্য করেই এই ফিকহ শাস্ত্র সংকলন করা হয়, যাতে এই সংকলনের মাধ্যমে তারা কি করতে পারে, সাহায্য নিয়ে তারা তাদের যে জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করতে পারে। আরেকটা হচ্ছে যে কোরআনের ব্যাখ্যা। কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যার জন্য মূলত ইলমে ফিকহের সংকলনের প্রয়োজন দেখা যায়। কোরআন এবং সুন্নাহর সব ব্যাখ্যা কিন্তু সাধারণ পক্ষে সম্ভব না। এর ব্যাখ্যার জন্য মুস্তাহিদের দরকার। মুস্তাহিদরা যে ব্যাখ্যাগুলো করে থাকেন, এগুলো সুন্দরভাবে সংকলনিত এক জায়গায় রাখার জন্য মূলত এটা সংকলন করা হয়। আমল সহজ করা হয়। এখন মানুষ যদি কোনো বিষয়ে না জানে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে সমাজ জীবন চলবে, কিভাবে রাষ্ট্র জীবন চলবে, অর্থনীতি কর্মকাণ্ড কিভাবে পরিচালনা হবে, এইগুলো যদি না জানে তাহলে তাদের করতে পারে না, সেগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারে না। এই কাজগুলো সহজভাবে সম্পাদন করার জন্য মূলত সহজ করার জন্যই কি করা হলো, যে ইলমে ফিকাহ এর সংকলন করা হলো।
এরপরে আমরা ফিকা শাস্ত্র চলে আসলাম। এই ফিকা শাস্ত্র থেকে আসছে মূলত মাযহাব। এখন আমরা এখান থেকে মাযহাব জানবো। মাযহাব কি? মাযহাব ও আরবি শব্দ, যার অর্থ হচ্ছে মত, পথ, দল ইত্যাদি। অর্থাৎ একটা বিষয়ে একটা প্রবলেম দেখা দিল, আমরা এখন বোঝাতে সক্ষম হবো যে মাযহাব আমাদের কয়টা? চারটে মাযহাব হলো কেন? একই বিষয় নিয়ে চারজনের চার রকমের মত হলো কেন? তো এই যে মুস্তাহিদগণ যখন বিভিন্ন সমস্যার সমাধান করেন, সেই যে বিভিন্ন উদ্ভূত পরিস্থিতিতে যে সমাধান দিতে যান, এখানে দেওয়ার প্রথমে তারা কি করেন? কোরআন দেখেন। কোরআন নিয়ে সমস্যা হয় না। হাদিস, এই হাদিসের ক্ষেত্রে যখন হাদিস মূলত সংকলিত হয়, হাদিসের পরিপূর্ণতা আসে 3য় হিজরি শতাব্দীতে, অর্থাৎ মহানবীর মৃত্যুর পরে প্রায় 250 থেকে 300 বছর পরে। আর ইলমে ফিকা, যেটা আমরা একটু আগে শেষ করে আসলাম, যেটা এই ফিকা কিন্তু রচিত হয়েছে তার একটু আগে, মশলা আগে আলোচনা হয়েছে। কিন্তু এমন কিছু কিছু প্রবলেম দেখা দিছে যেগুলোর কোরআন তো নাই, হাদিসেও তার কোনো নির্দেশনা পাওয়া যায়নি, কারণ তখনও সম্পূর্ণ হাদিস এই মুস্তাহিদদের হাতে পৌঁছায়নি। সবাই কিন্তু হাদিস তখনও পায়নি, কারণ এই হাদিস সংগ্রহ করা হয়েছে আরও পরে। তো এই জন্যে দেখা গেছে যে, অথবা দেখা গেছে আমার এক ইমামের কাছে এক হাদিস আছে, ওই আলোকে তিনি ওটা সমাধান দিচ্ছেন, কিন্তু এরই আর একটা হাদিস আসছে আর একজন ইমামের কাছে, তিনি তখন তার মতো করে ওই হাদিসের আলোকে ব্যাখ্যা দিচ্ছেন। এই করতে যে কি হচ্ছে, একই বিষয়ের অনেকগুলো ফতুয়া চলে আসছে। তো এর কারণ মূলত তখন পর্যন্ত হাদিস শাস্ত্র এক সুন্দরভাবে সংকলিত হয়নি, মানুষের হাতে পৌঁছায়নি, কারণ হাদিস সংকলিত হতে অনেক বেশি সময়। আর এরকম না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সারাদিন মানুষকে কোরআন আর হাদিসে বোঝাতেন আর সাথে সাথে লিখে রাখতেন। আসলে ঘটনা সেরকম ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যে কাজগুলো করতাম, উনিও সেগুলো কাজ করতেন। অতিরিক্ত হিসাবে তিনি কি করতেন? ধর্মীয় যে প্রচারণা এগুলো করতেন। কিন্তু তার মানে এই না যে সারাদিন শুধু তিনি কোরআন শিক্ষা আর হাদিস শিক্ষা নিয়ে বসে থাকতেন। তিনি একবারে আমাদের মতো কি করতেন? তার নিজের কাজ করতেন, নিজের সংসার পরিচালনার জন্য যা করতেন, তার সংসার ছিল, সন্তান ছিল, এই আমরা যা করি তিনিও তাই করতেন। তো আবার এরকম ভাবার কোনো কারণ নাই যে সারাদিন সব মানুষের তার কাছে পড়ে থাকতো। প্রত্যেকটা মানুষই তার কাছে যেত যখন সমস্যা দেখা দিত এইভাবে। তো এর মানে এই না যে সারাদিন সমস্যা সব সাথে লিখে ফেলা হতো। দেখা যেত যে একই রকমের জিনিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন যেগুলো পালন করলে আমি বেহেশতে যেতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, তাহলে তোমার জন্য যথেষ্ট। আর একজন লোক আসলেন, তিনিও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমি পালন করলে কি করবো? জান্নাতে যেতে পারবো। তাকে বললো তুমি নামাজ পড়ো, রোজা করো, জাকাত দাও। আর একজন আসলে তাকে বললো, এই 3টা বলার পর তাকে বললো আবার তুমি হজও করো। তো এখন হচ্ছে তাহলে কি কথা তো 3 রকম হয়ে গেল, কিন্তু আসলে কি 3 রকম? অর্থাৎ না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলতেন কি জন্য? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমরা আগেই বললাম যে তিনি তার নিজের কোনো কথা বলেন, আল্লাহর কথাগুলো বলতেন। তো এখানে যেটা সমস্যা যেটা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেন এই লোকের প্রতি জাকাত ফরজ নয়, সেজন্য তাকে জাকাতের কথা বলেননি। ওই লোকের প্রতি হজ ফরজ নয়, সেজন্য তাকে হজ ফরজ বলেননি। কিন্তু নামাজ এবং রোজা এটা তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, এটা কোনো মুসলমান হলে মাফ আছে, মাফ নাই। সুতরাং এই যে বিভিন্ন ক্ষেত্রে মহানবীর কথা কিন্তু বিভিন্ন রকমের হয়ে গেছে। তো এই হাদিসের এই মত মানে ভিন্নতার কারণেই কিন্তু এই যে মাযহাবগুলো যেটা হয়েছে, এই মাযহাবগুলোর উৎপত্তি মূলত এই জন্য হয়েছে যে দেখা যাচ্ছে যে আরেকটা কথা আমরা বলি যে এই নামাজে হাত বাঁধা দেখা যায় যে আমরা বিভিন্নভাবে বাঁধি। অনেকে হাত বুকে বাঁধি, অনেকে এইভাবে মাঝে বাঁধি, অনেকে আছে নিচে বাঁধি। আর আহলে হাম্বাল নামে হাম্বালি বা মালিকিরা ওরা তো হাতই বাঁধে না, শুধু হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাহলে কি নামাজ হবে না? তো প্রশ্নই হতে পারে যে এ আবার কেমন ধর্ম? একই ধর্মের এতগুলো রূপ কেন? একজন বুকে হাত বাঁধছে, একজন পেটে, একজন কোমরের কাছে, একজন হাতই বাঁধতেছে না। আসলে এটাও যেটা হয়েছে সেটা দেখা গেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রত্যেকটা মাযহাবী সহিহ হাদিসের আলোকেই এই বিধানগুলো দিয়েছেন। তো ঘটনা ঘটছে কি, দেখা যাচ্ছে একজন সাহাবী বর্ণনা করছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নামাজ পড়তে দেখছি বুকে হাত বেঁধে। তো উনি ওই হাদিস বর্ণনা করছেন। তখন এই হাদিস যে মাযহাব পাইছে তারা বুকে হাত বাঁধে। কিছু দেখছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিচে হাত বাঁধতে, তারা নিচে হাত বাঁধে। কিছু দেখছে যে আরো নিচে হাত বাঁধতে, তারা আরো নিচে হাত বাঁধে। আর এই মালিকি বা হাম্বালিরা হাতই বাঁধে না। এখন তারা মহানবীকে দেখছে হাত বাঁধে নামাজ পড়ে। আসলে ঘটনাটা একটু ভিন্ন, এইরকম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো এই ঠুকুর দেওয়া নামাজ পড়তেন না। তিনি যখন নামাজ পড়তেন তখন অনেক মনোযোগ সহকারে দীর্ঘ সূরা এবং রুকু সিজদায় অনেক সময় নিয়ে তিনি নামাজ পড়তেন। হাদিসে আছে যে নফল নামাজে তিনি একসময় দেখা গেছে সূরা ফাতিহা, সূরা বাকারা
ইমরান, মায়দা, তিনটা সূরায় প্রায় 500-600 আয়াত, 500-600 আয়াত পর্যন্ত পড়ছেন। তো ওনাদের নামাজ তো আমাদের মতো ঠোকর মারা ছিল না তখন। আর প্রথমে দেখা তো ঠিকই উপরে হাত বাঁধছেন, পরবর্তীতে তাদের নামাজটা কি? নামাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা সংযোগ। তো বান্দার আল্লাহর সাথে যখন কেউ মোলাকাত করতেছে, তার কি হাত কোথায় আছে, পা কোথায় আছে, এত কি খেয়াল থাকে? অবশ্যই থাকে না। প্রথমে হয়তো ঠিকভাবে হাত ধরছেন, কিন্তু আস্তে আস্তে নেমে গেছে, একসময় দেখা গেছে হাত বাঁধাই নাই। তো এই যে মাযহাব যেভাবে পেয়েছে, তারা ঠিক সেইভাবে সে মাযহাবের আলোকে তারা তাদের মাযহাবে নির্দেশনা দিয়েছে। তো এইভাবে মূলত মাযহাবের ভিন্নতা চলে আসছে। মাযহাবের উৎপত্তি সম্পর্কে আমরা জানবো, সেটা হলো বিভিন্ন এলাকা বা শহরে বহু ফকি এবং মুফতি ছিলেন। প্রত্যেক এলাকার জনসাধারণ স্থানীয় মুফতি এবং ফকিদের অনুসরণ করে থাকতেন। ফলে এলাকার ফতোয়া এবং মাসালা সেই এলাকার স্বতন্ত্র মাযহাব হিসাবে গৃহীত হয়। এভাবেই মাযহাবের উৎপত্তি হয়। যেমন বিভিন্ন এলাকায় প্রসিদ্ধ 4 মাযহাব প্রসার লাভ করার পূর্বে হিজরি 3য় শতাব্দীর অবধি পর্যন্ত ইমাম সুফিয়ান সাউরি, ইমাম হাসান বসরি এবং ইমাম আওজাহি মাযহাব প্রতিষ্ঠিত ছিল। ইমাম দাউদের মাযহাব মোটামুটি 8ম শতাব্দী পর্যন্ত চালু ছিল। এরপরে এসব মাযহাব বিলুপ্ত হওয়ার পরে ইমাম আবু হানিফার হানাফি মাযহাব, ইমাম মালিকের মালিকি, ইমাম শাফির শাফি মাযহাব এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের হাম্বলি, এই 4টি মাযহাব অবশিষ্ট থাকে। বাকি মাযহাবগুলো বিলুপ্ত হয়ে যায়। যাক, আমরা এখন জানবো ইমাম আবু হানিফা এর পরিচয় এবং হাদিস শাস্ত্রে তার অবদান। তো হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফার আগে আমরা পরিচয় জেনে নিই। তার নাম হচ্ছে নুমান, উপনাম হচ্ছে আবু হানিফা, আর উপাধি হচ্ছে ইমাম আজম। তার জন্ম 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর তাকে আবু হানিফা বলা হয় কেন? আবু হানিফার পিছনে একটা সুন্দর গল্প আছে। একবার আমরা জানি যে ইসলামে একটা পুরুষ 4 জন নারীকে বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী 4 জন কেন, একজনকে বিয়ে করতে হয়। তখন একজন প্রশ্ন করেছিল যে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারলে একজন নারী কেন 4টা বিয়ে করতে পারে না? তখন এই প্রশ্ন ইমাম আবু হানিফা উত্তর দিতে পারছিলেন না। এই নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। তার মেয়ের নাম ছিল হানিফা বাবার এই অবস্থা থেকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি এত চিন্তিত কেন? তো বলছি এই ধরনের একটা প্রশ্ন আমি সমাধান করতে পারছি না। তখন তিনি বললেন এটা কোনো ব্যাপার, আমি সমাধান দিয়ে দিচ্ছি। বলে সে কি করলো, বললো যে 4টা গ্লাস নিয়ে আসলো। নিয়ে এসে 4টা গ্লাসে পানি ছিল, সবগুলাতে একটু করে চিনি দিলেন। দিয়ে বললেন যে এটা এর মধ্যে কি কি আছে? পানি আর চিনি। তো এই যে চিনিগুলো কার? এক জায়গারই চিনি, কিন্তু 4টা যখন পানি এক জায়গায় ঢালা হলো তখন কি আলাদা আলাদা করা যায় কোনটা কার চিনি? অবশ্যই করা যায় না। অর্থাৎ একজন পুরুষ যখন 4 জন মেয়েকে বিয়ে করে, তার যদি 4 জনেরই যদি সন্তান হয়, তাহলে আমরা জানবো যে ওই পুরুষটার সন্তান। কিন্তু একই নারী যদি 4 জন পুরুষ বিয়ে করে, তাহলে তার যে সন্তান জন্ম দিবে সেটা কোন স্বামীর সন্তান, এটা তো বের করা যাবে না। এই জন্য ইসলাম 4টি বিয়ে নিষিদ্ধ করছেন। এই উত্তর তখন মানে সবাই মুগ্ধ হয়ে যায়। আর এর উত্তর তো তখন পর্যন্ত কেউ জানতো না। এই জন্য তার উপনাম দেওয়া হলো আবু হানিফা, অর্থাৎ হানিফার পিতা। এই নামে তিনি প্রসিদ্ধি অর্জন করেন। তবে এখন আমাদের স্টুডেন্টদের মনে প্রশ্ন আসতে পারে, এখন তো আমরা ডিএনএর মাধ্যমে জানতেই পারি যে কার পক্ষের সন্তান, 4টা বিয়ে হলে সমস্যা কোথায়? তো ইসলাম তো এই যে সমাধান দিয়েছে, এটা কি আল্লাহ দিয়েছেন? না, এটা একজন ইমামের মত বা একজন সাধারণ মানুষের। তো এখন যদি আমরা দেখি যে একজন আমাদের যে বর্তমান যুগে, ঠিক আছে, আমরা আমাদের পিতার বের করতে পারবো যে তার কত, তার পিতাকে, কিন্তু এখন আমরা বর্তমান যুগে একটা বড় ধরনের একটা রোগ আছে, এইডস। তো এইডসের অন্যতম কারণ হচ্ছে যে একই নারীর সাথে একাধিক পুরুষের মিলন, সংমিশ্রণ। তো এই যে এইডস বাঁচাবো কি করে? সুতরাং ইসলাম যেটা করে সেটাই ঠিক। তো বাল্যজীবনে ইমাম আবু হানিফা পড়ালেখা শুরু করেন। তার বাল্যজীবন শুরু হয় খুব শুরুতেই কোরআন হাদিসের জ্ঞান লাভ করেন। এরপরে তিনি শিক্ষা জীবন মূলত শুরু করেন। তৎকালীন যে আলেমরা ছিলেন, এই আলেমদের সংস্পর্শে এসে তিনি তার কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেন। ওই সময় 20 বছরের আগে, 15 বছরের আগে কোনো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা নিষিদ্ধ ছিল কুফায়। 15 বছরের বয়সের আগে কাউকে হাদিস শিক্ষা গ্রহণ করতে দেওয়া হয় না। সেই জন্য তিনি 17 বছর বয়সে মূলত হাদিস শাস্ত্র কি করেন? অধ্যয়ন শুরু করেন এবং হাদিস শাস্ত্রের উপর পাণ্ডিত্য লাভ করেন। এরপরে তিনি
ফিকহ শাস্ত্রের অধ্যয়ন শুরু করেন, কারণ ফিকহ শাস্ত্র না হলে তো মানুষের কাছে ধর্ম সহজ এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব না। এই জন্য তিনি ফিকহ শাস্ত্র কী করেন, অধ্যয়ন করেন, এবং তিনি দীর্ঘ প্রচেষ্টার ফলে ফিকায়ে হানফিয়া নামে একটা গ্রন্থ রচনা করেন, যেটাতে ৬৩,০০০-এর মতো সমস্যার সমাধান দেওয়া ছিল। এরপরে তিনি দেখলেন যে ফিকহি মাসলাগুলো সমাধান দিতে গেলে হাদিসের জ্ঞানের কোনো বিকল্প নাই, কারণ কোরআন তো পাওয়া গেছে, কিন্তু হাদিসের পর্যাপ্ত হাদিস যদি না জানা থাকে তাহলে তার পক্ষে সম্ভব নয়, ফতোয়া দেওয়া সম্ভব নয়। সেজন্য তিনি হাদিস শাস্ত্রের চর্চা শুরু করলেন এবং হাদিস সংগ্রহের জন্য দেশ বিদেশে অনেক ছুটে বেড়ানো শুরু করলেন। এবং তিনি তার ফতোয়া দেওয়ার পরে বলে দিতেন, যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে আমার এই মসলা সংক্রান্ত, ওই সহিহ হাদিসটা আমার মত। অনেকে আমরা বাড়াবাড়ি করি, কারণ বাড়াবাড়ি করা ঠিক এই জন্যই হবে না যে যখন তিনি মশলাটা দিয়েছিলেন সেই সময় তো তখনও পরিপূর্ণভাবে হাদিস শাস্ত্রগুলো সংকলিত হয়নি। তো এরপরে আমরা আসি তার ফিকহ সম্পর্কে। এরপরে ফিকহকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য তিনি একটা ফিকহ শাস্ত্র পরিষদ গঠন করেন, যেখানে তার সবচেয়ে স্কলার স্টুডেন্টদের 40 জন স্টুডেন্টকে নিয়ে তিনি কী করেন, একটা সম্পাদনা পরিষদ করেন। এর মাধ্যমে তিনি ফিকহ শাস্ত্রে লিপিবদ্ধ করা শুরু করেন। এরপরে আসছে তার গ্রন্থগুলি। তিনি অনেক গ্রন্থ লিখছেন। তো ফিকহ শাস্ত্রের সম্পর্কিত তার এই গ্রন্থগুলি হচ্ছে ফিকহুল আকবর, যেটাকে অনেক মুসলমানের একটা ফিকহ শাস্ত্র। এরপরে আছে কিতাবুল রিসালাত ওয়াল বুস্তি, কিতাবুল আলিম ওয়াল মুআল্লিম, এই ধরনের অনেকগুলো কিতাব তার আছে, তো ফিকহ শাস্ত্র এবং অন্য শাস্ত্র সম্পর্কিত। এরপরে তার মৃত্যুবরণ হয় 150 হিজরিতে। খলিফা মানসুর তাকে কারাদণ্ড দেন এবং তাকে অনেক নির্যাতন করেন, এবং বলা হয়ে থাকে যে কারাগারে তাকে খাদ্যের মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল। এই বিষের ফলে তিনি মৃত্যুবরণ করেন। নামাজে সিজদারত অবস্থায় আল্লাহ তাকে কবুল করেন। এটাই ছিল তার সংক্ষিপ্ত জীবনী। এখন আমরা আসি তার মাযহাবের বৈশিষ্ট্য। হানাফি মাযহাবের বৈশিষ্ট্য হচ্ছে যে হানাফি মাযহাব সর্বপ্রথম যে কোনো বিষয়ে প্রবলেম শুরু হলে সেখানে কোরআনকে গুরুত্ব দেওয়া থাকে। কোরআনে যখন কোনো বিষয় পাওয়া যায় তখন আর অন্য কোনো বিষয়কে গ্রহণ করা হয় না। এক কথায় কোরআন পেলে আর অন্য কোনো বিষয় সেখানে স্থান পায় না। এরপরে দেওয়া হয় হাদিসের অনুসরণ। কোনো বিষয়ে সমস্যা যখন সমাধান কোরআনে পাওয়া যায় না, তখন সেটাকে হাদিসে খোঁজা হয়। হাদিসে পাওয়া না গেলে তখন তত্ত্ব এবং হিকমতের ভিত্তিতে, অর্থাৎ তত্ত্ব এবং হিকমতের ভিত্তিতে সেগুলো সমাধান করা হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে সহজ সরল ফিকা। ইমাম আবু হানিফার হানাফি মাযহাবের যে ফিকা, এই ফিকাগুলো খুব সহজে সাধারণ পাঠকও পাঠ করলে এখান থেকে তার সমাধান পেয়ে যেতে পারে। এরপরে আসছে মানবিক আবেদন। এখানে যখন যে মাযহাবের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে কোনো সমস্যা সেগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে এগুলো বিচার বিশ্লেষণ করা হতো। এরপরে আসছে অমুসলিমদের প্রতি উদারতা। ইমাম আবু হানিফার মাযহাব বলে যে অমুসলিমদের প্রতি অনেক তারা ছিলেন উদার। মুসলমানদেরকে যেমন হত্যা করলে কীভাবে তাকে কিসাস করতে হবে, তিনি অমুসলিমদের জিম্মা নাগরিকদের হত্যা করলেও কিসাসের বিধান তিনি দিয়েছিলেন। এরপরে যেটা আসছে শক্তিশালী মতামত গ্রহণ। তিনি যখন দেখতেন অনেকগুলো মতামত মিলে যে মতামত বেশি যুক্তিযুক্ত, শক্তিশালী মনে হতো, সেটাকে তিনি গ্রহণ করতেন। এরপরে আসছে যেটা হচ্ছে কিয়াসের উপর গুরুত্ব আরোপ। তিনি কিয়াসকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেন। কিয়াসটা আমরা জানি যে যখন কোনো বিষয়ে সমস্যা কোরআন হাদিসে পাওয়া যায় না, সেই কোরআন হাদিসের আলোকে যে সমস্যার সমাধান করা হয় তাকে কিয়াস বলা হয়। আর সার্বজনীন এবং ভারসাম্য, এই যে হানাফি মাযহাব, এই মাযহাবের বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীন, অর্থাৎ সকলে এটা গ্রহণ করতে পারে এবং খুব ভারসম্পন্ন। এখানে কোনো মতপার্থক্য তেমন ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে পৃথিবীর 75% মানুষ এই হানাফি মাযহাবকে অনুসরণ করে থাকে, কারণ এটা অনেক বেশি সহজ সেজন্য। এরপরে আমরা আসবো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পরিচয় এবং তার খেদমত নিয়ে। তো ইমাম শাফি রহমতুল্লাহর নাম হচ্ছে মোহাম্মদ, উপনাম আবদুল্লাহ আর উপাধি শাফি। তিনি জন্মগ্রহণ করেন 150 হিজরিতে। খুব কম বয়সে তিনি কি করেন, তার বাবা মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের চতুর্থ পুরুষ আর কি। তো বাল্য বয়সেই তিনি রীতি অনুসারে কোরআন এবং হাদিস চর্চা শুরু করেন। খুব কম বয়সেই তিনি কোরআন মুখস্থ করার পরে মুয়াত্তায়ে মালিকে 1360টি হাদিস আছে, এগুলো তিনি আয়ত্ত করে ফেলেছিলেন। এরপরে
তার শিক্ষা জীবন আরও একটু সম্প্রসারিত হয়। তিনি কোরআন এবং হাদিস ফিকহ নিয়ে ব্যাপক কোরআন হাদিস নিয়ে ব্যাপক গবেষণা করেন এবং এর আত্মনিয়োগ করেন। কর্মজীবন হাদিস চর্চা, হ্যাঁ, অন্যান্য সাধারণ মানুষের মতো তিনিও হাদিস চর্চা বা অন্যান্য স্কলারদের মতো তিনিও ব্যাপক হাদিস চর্চা করছিলেন। আর তার কর্মজীবনে তিনি প্রথমত একজন অধ্যাপক হিসাবে যোগদান করেন। এরপরে খলিফা হারুনুর রশিদের কাজী নিযুক্ত হন বা গভর্নর হিসাবে নিযুক্ত হন। এরপরে তিনি সেটাও ছেড়ে দেন। দেওয়ার পরে কী করেন, এই ইস্তেহাদের কাজে বেশি মনোযোগী হয়ে ওঠেন এবং তিনি সেখান থেকে ইরাকে যান। ইরাকে যেয়ে তিনি তখন থেকে ইস্তেহাদ শুরু করেন এবং এর পরবর্তীতে তিনি সেখান থেকে মিশরে যান। মিশরে যেয়ে তিনি দেখেন তার মত কিছু পরিবর্তন করেন, কারণ দেখলেন যে আমার এর সাথে মানে পরবর্তীতে তিনি তার মতের কিছু পরিবর্তন ঘটান এবং সংস্কার করেন। আর 204 হিজরিতে এই ক্ষণজন্মা পণ্ডিতের মৃত্যু হয়। এই মাযহাবের বৈশিষ্ট্য, ইমাম শাফির মাযহাবের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সর্বাগ্রে গ্রহণ। কোরআন পেলে তিনি অন্য কোনো আর উৎস থেকে সমস্যার সমাধান করতেন না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আল কোরআন এবং হাদিসের প্রকাশ্য অর্থ গ্রহণ করতে বিশ্বাসী। এখন কোরআন এবং হাদিসের যে মানে প্রকাশ্য অর্থ, যেটা বাহ্যিক অর্থ, এটাই তিনি গ্রহণ করতে বেশি বিশ্বাস ছিলেন। তিনি রূপক অর্থ তেমন গ্রহণ করতে পছন্দ করতেন না। দ্বিতীয় পর্যায়ে হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করতেন। কোরআনের পরেই তিনি হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করতেন। অন্য কিছু আগেই অবশ্যই তিনি হাদিসকে দ্বিতীয় পর্যায়ে গ্রহণ করতেন। এরপরে সত্য আরোপ ছাড়াই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করতেন। অনেকে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে অনেক রকম সত্য জুড়ে দিতেন, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহে কোনো রকম সত্য ছাড়াই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করতেন। এরপরে হাদিসের পরে ইজমা গ্রহণ, তিনি হাদিসের পরেকে ইজমাকে দলিল হিসাবে গ্রহণ করতেন। কিয়াসের অনুপস্থিত হারে কম কিয়াস গ্রহণ করতেন, তবে খুব বেশি না, মানে কোরআন হাদিস এবং ইজমাকে বেশি গ্রহণ করতেন এবং কিয়াসকে অনেক কম গ্রহণ করতেন। এরপরে আমরা আসি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী এবং তার অবদান সম্পর্কে। ইমাম তার নাম হচ্ছে মালিক, পিতার নাম আনাস, উপাধি মদিনার ইমাম, জন্ম 93 হিজরিতে। বাল্যকালে তিনিও কোরআন হাদিস অল্প বয়সে কোরআন মুখস্থ করেন এবং হাদিস সে মনোনিবেশ করেন। তিনি এমন একজন আলেম ছিলেন যিনি মদিনার বাইরে কোনোদিনও যাননি, এই জন্য তাকে বলা হতো মদিনার আলেম। শিক্ষা জীবনে তিনি অল্প বয়সেই কোরআন হাদিস মুখস্থ করে ফিকহ শাস্ত্র এবং হাদিস শাস্ত্রে মনোনিবেশ করেন। এরপরে কর্মজীবনে তিনি ছিলেন একজন অধ্যাপক। সারা জীবনের 50টা বছর তিনি অধ্যাপনায় তার জীবন কাটিয়ে দেন। এই মৃত্যুর আগে তিনি তার একটা মাযহাব প্রতিষ্ঠা হয়, যেটাকে মালিকি মাযহাব নামে প্রতিষ্ঠিত। এই শাস্ত্রে তার অবদান তো অনেক। তো এই তার মৃত্যু হয় 179 হিজরিতে। তো মৃত্যুর আগে তিনি একবার খলিফা বিরুদ্ধে একটা ফতোয়া দিয়েছিলেন, যার জন্য তাকে 70টি বেত্রাঘাত করা হয়েছিল। হাদিস শাস্ত্রে তার ফিকহ শাস্ত্রে তার বৈশিষ্ট্য, ফিকহ শাস্ত্রে তার অবদান এবং তার মাযহাবের বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করব। তিনি যুক্তিতর্কের উপরে কোরআনকে স্থান দিতেন, অর্থাৎ কোরআন হাদিসে পেলে আর কোনো যুক্তির কোনো জায়গা নেই, এটা তার মাযহাবের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপর মদিনাবাসীর আমলের উপর ভিত্তি করে তিনি ফিকহ রচনা করেন। তিনি আগেই আমরা বলেছি যে তিনি মদিনার বাইরে খুব একটা যাননি, এই জন্য তাকে মদিনার ইমাম বলা হতো। তিনি মদিনাবাসীরা যেভাবে আমল করতেন এর ভিত্তিতেই তিনি কী করতেন, তার ফিকহ যে গ্রন্থ আছে এটা রচনা করেছিলেন। তারপরে অমুসলিমদের পূর্ণ স্বাধীনতার অধিকার দেননি। তার মতে যে সাধারণ মুসলিম যে অধিকার, একজন অমুসলিম বা জিম্মি নাগরিকের সে ধরনের অধিকার তিনি দেননি। যেমন একজন মুসলিমকে হত্যা করলে তার কেসাস হয়, কিন্তু অমুসলিমকে যদি কেউ হত্যা করে তাহলে তার দিয়াত বা রক্তপান দিতে হবে, তাকে কিসাস করতে হবে না। এরপরে যেটা একটা সংস্কারমূলক আইন, তিনি অনেকগুলো সংস্কারমূলক আইন করছেন, যেটা জনসাধারণের জন্য খুব সহজবদ্ধ করার জন্য এটা করেছিলেন তিনি। তারপরে মাসলার ক্ষেত্রে নিজস্ব ইজতিহাদের গুরুত্ব দেন। তিনি নিজস্ব যে ইজতিহাদগুলো আছে এগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখতেন। এরপরে আমরা আসব ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় এবং তার অবদান সম্পর্কে। তার নাম ছিল আহমদ, পিতার নাম হাম্বল।
এই জন্য তাকে বলা হতো আহম্মদ ইবনে হাম্বল। জন্ম 187 হিজরিতে। বাল্য বয়সে অন্যান্য ইমামদের মতো তিনিও কোরআন এবং হাদিস কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেন। অল্প বয়সে কোরআন মুখস্থ করেন এবং হাদিস এবং ফিকহ শাস্ত্রে মনোনিবেশ করেন। শিক্ষা জীবন। আচ্ছা, হাদিস চর্চায় তিনি মুহাদ্দিসদের মধ্যে অন্যতম একজন দাবিদার। তার রচিত যে মুসনাদে আহমদ, এখানে 42,000 সহি হাদিস সংকলিত হয়েছে, যেটা হাদিস শাস্ত্রে এত বড় আর বিশাল কিতাব আর কোনোটাও নাই। এই সে আহমদ ইবনে হাম্বল, যার একটা কিতাব মুসনাদে আহমদ, যেখানে 42,000 সহি হাদিস অন্তর্ভুক্ত আছে। তো এই ইমাম তিনি প্রথম তার কর্মজীবন শুরু করেছেন শিক্ষকতার মাধ্যমেই। পরবর্তীতে তিনি ফিকহ শাস্ত্রে ব্যাপকভাবে মনোনিবেশ করেন। এক সময় তিনি খলিফা মুনতাসিরের কুশানলে পড়ে তাকে জেলে দেওয়া হয় এবং মুতাওয়াক্কিল নামে পরবর্তী খলিফা তাকে ওখান থেকে মুক্তি দান করেন। জীবনের মানে প্রতিদিন জেলখানাতে থেকে প্রতিদিন প্রচুর নির্যাতন করা হতো। নির্যাতনের এক পর্যায়ে তিনি কী করেন, জেলখানাতেই মৃত্যুবরণ করেন। আর তার কারণটা ছিল যে খলিফা মামুন ছিলেন মুতাজিলা মতবাদী। তিনি বলতেন যে কোরআন আল্লাহর বাণী নয়, কোরআন আল্লাহর সৃষ্টি, অর্থাৎ কোরআন নশ্বর। আর তিনি এটা কোনোভাবেই মানতে রাজি হয়নি। আর যতক্ষণ পর্যন্ত তাকে নির্দেশ দেওয়া ছিল, যতক্ষণ পর্যন্ত সে না মানবে তাকে কী করে বেত্রাঘাত করতে হবে। এইভাবে বেত্রাঘাত করতে করতে একসময় তার মৃত্যুবরণ করে। তারপরেও তিনি আর তার মত পরিবর্তন করেননি। তার মাযহাবের বৈশিষ্ট্য। ফিকহে কোরআন এবং হাদিসের ব্যবহারিক প্রতিফলন ঘটান তিনি। ফিকহ শাস্ত্রের প্রতিফলন কোরআন ও হাদিসের মাধ্যমে কোরআন হাদিসের সব প্রতিফলন ঘটান। এরপরে যেটা প্রতিফলন ঘটিয়েছেন, তারপরে মারফু এবং মাকতু মর্যাদা হাদিস দিয়ে ফিকহ শাস্ত্র রচনা করেন। অর্থাৎ আমরা জানি মারফু হাদিসগুলো কাকে বলে, যে হাদিসের বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছে, সেটা মারফু। আর যেটা মাওকুফ, যে হাদিসের মর্যাদা মহানবী সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত, যেটা মারকুফ বলে। এই সব হাদিস দিয়ে তিনি তার ফিকহ শাস্ত্র রচনা করেন। যথাসম্ভব কিয়াস বর্জন করেন। তিনি কিয়াসকে খুব বেশি গ্রহণ করেননি, কিয়াসকে তিনি এড়িয়ে চলার চেষ্টা করছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যুক্তিতর্ককে কম গুরুত্ব দিয়ে তিনি দলিল, অর্থাৎ কোরআন হাদিসের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক তার মাযহাব পরিচালনা করেছেন। তার ফিক খুবই সহজ এবং সরল। এতই সহজ সরল ছিল যে এমনি পড়লেই বোঝা যেত। এগুলো তো ছিল তার মূলত তার মাযহাবের বৈশিষ্ট্য। এরপরে তো আমাদের মোটামুটি ক্লাস শেষ ইনশাল্লাহ। তো খুদা হাফেজ।